আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি সার্ভিং 2 এর পঞ্চম অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে এসেছি, যা এই ম্যাথটা আমরা এখন কী করবো, সমাধান করব। উদাহরণ হইতেছে কি 14 নম্বর। একটি আয়তাকার বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা নির্ণয় করার জন্য একটি কক্ষের মেঝের ও ছাদের তলদেশ ও বিমের তলদেশ যথাক্রমে 0.945, তারপরটা দেওয়া আছে -3.040 -2.250 স্টাফ পার্ট দেওয়া হলো। মানে এই মাইনাস আর স্টাফ পার্টগুলো কি স্টাফ পার্টটা উল্টে ধরার কারণে এগুলোকে মাইনাস হয়েছে। বিমটির গভীরতা এবং কক্ষের উচ্চতা কত? লেভেল বইতে স্টাফ পার্ট লিপিবদ্ধ করতে হবে এবং বিভিন্ন বিন্দুর আরএল দেখাতে হবে এবং মেজের আরএল দেওয়া আছে 10। এখন এই ম্যাথটা আমরা কী করবো, এখন সমাধান করব। এখন আমাদের প্রথমে যে কাজ করতে হবে, যোজনা মানে যন্ত্র কোথায় স্থাপন করা হয়েছে সেটা হচ্ছে যোজনা। স্টাফ পার্টগুলো দিচ্ছে আমাদের বিএস, আইএস আর এফএস, মানে পশ্চাৎ, মধ্যবর্তী ও অগ্রবর্তী। যন্ত্রের উচ্চতা দেওয়া আছে, আরএল দেওয়া আছে, মন্তব্য। আমাদের প্রথমে যে কাজ করতে হবে, প্রথম যে আমাদের যে স্টাফ পার্টটা রয়েছে এটা আমাদের কি পশ্চাৎ স্টাফ পার্ট 0.945। দ্বিতীয়টা যে স্টাফ পার্ট এটা কি মাইনাসের কারণে, মানে স্টাফ পার্টটা কি উল্টে ধরছে তার কারণে -3.040। এটা লিখে আমাদেরকে মধ্যবর্তী, আর অগ্রবর্তীটা আমাদের হইতেছে -2.540। এটা হচ্ছে আমাদের অগ্রবর্তী। এখন আমাদের এই যন্ত্রের উচ্চতা আর আরএল, যন্ত্রের উচ্চতা আমরা এখন কীভাবে বের করবো? যন্ত্রের উচ্চতা বের করার জন্য আমাদের একটা যে সূত্র ছিল, হাইট অফ ইনস্ট্রুমেন্ট সমান সমান আরএল প্লাস স্টাফ পার্ট। এটা হলো মূলত আমাদের সূত্র। এইখান থেকে আমরা কি যন্ত্রের উচ্চতা বের করব। তাহলে আমাদের যন্ত্রের উচ্চতা হবে, যন্ত্রের উচ্চতা আমাদের এইভাবে নির্ণয় করবো, যে সূত্রটা বলছিলাম, হাইট অফ ইনস্ট্রুমেন্ট সমান সমান আরএল প্লাস স্টাফ পার্ট। আরএল আমাদের কত 10 আছে, আর স্টাফ পার্ট আমাদের কত আছে 0.945। তাহলে এটা আমাদের যদি যোগ করি তাহলে আমাদের এসেছে 10.945। এটা হচ্ছে আমাদের কি যন্ত্রের উচ্চতা। যন্ত্রের উচ্চতা আমরা কী করলাম, বাইর করলাম। যন্ত্রের উচ্চতা আমাদের এইটা এখন হলো, আমাদের যে কাজ করতে হবে এখন আরএল আমাদের বের করতে হবে। আরএল যদি আমরা বাইর করি তাহলে যন্ত্রের উচ্চতা থেকে আমরা যদি স্টাফ পার্ট যদি বাইর দিই তাহলে আমাদের আরএল তাহলে বার হবে। আমরা যদি আরএল নিয়ে করি তাহলে আমাদের আরএল হইতেছে যে এইটা, আরএল সমান সমান হাইট অফ ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রের উচ্চতা মাইনাস স্টাফ পার্ট। আমাদের কি যন্ত্রের উচ্চতা আমরা কত পাচ্ছি 10.945 মাইনাস স্টাফ পার্ট আমাদের এখানে কত দেওয়া আছে, স্টাফ পার্ট দেওয়া আছে কত -3.040। আমাদের এটা কি স্টাফ পার্ট। এইখান থেকে আমরা যদি মানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান হইতেছে কত, এই যে আমরা এটা ক্যালকুলেশন করছি 10.945 প্লাস 3.040। এখানে কি আমাদের কি আছে মাইনাস, এই মাইনাসে 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 আমাদের কি হবে প্লাস হবে। তাহলে আমাদের আরএল হইতেছে কি 13.985। এটা আমাদের কি হইতেছে আরএল। একটা আমরা কি পাইলাম আরএল পাইলাম, আর দ্বিতীয়টা আরএল আমাদের কাজ করতে হবে এই যন্ত্রের উচ্চতা মাইনাস আর স্টাফ পার্ট। এটা যদি আমরা এখন যদি করি যন্ত্রের উচ্চতা আর একবার যদি করি 10.945, আমাদের কি আছে সূত্র মাইনাসে 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 কি প্লাস 2.50। তাহলে আমাদের আরএল হইতেছে 13.485। তাহলে আমরা কি পাইলাম আরএল পাইলাম। এই দুটো আরএল আমরা এখন নির্ণয় করলাম। এখন মন্তব্য, এটা হলো মেজর, এটা হলো আমাদের কি ছাদের তলদেশের আরএল এবং বিমের তলদেশের আরএল। এখন আমাদের যে কক্ষের উচ্চতা নির্ণয় করতে হবে মেজর আরএল মাইনাস এবং এর সাথে আমাদের কি দেওয়া লাগবে, ছাদের তলদেশের আরএল বিয়োগ করলে আমাদের মান আমরা পেয়ে যাব। আমাদের যে আরএল দেওয়া আছে 13.8985, আর আমাদের কাছে মেজর আরএল মাইনাস আমার এই যে ছাদের তলদেশের যে আরএল পেয়েছে এটা আমরা যদি এখন বিয়োগ করি তাহলে আমরা কী পাবো, কক্ষের উচ্চতা পাবো। কক্ষের উচ্চতা হচ্ছে 3.985 মিটার। এটা আমরা কোন কক্ষের উচ্চতা পেলাম, বিমের গভীরতা। বিমের যে তলদেশ আছে, বিমের তলদেশ থেকে যদি বিমের তলদেশ থেকে যদি আমরা ছাদের তলদেশ যদি বাদ দিই তাহলে আমাদের আরএল মানে হইতেছে, এটা বিয়োগ করলে আমাদের কথা হইতেছে 0.050। ওটা পরে আমরা কি সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি। এটাই তো হলো আমাদের মূলত কাঙ্ক্ষিত অ্যান্সার।
আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আজ এই পর্যন্ত।